হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমরা পিকনিকে গিয়েছিলাম সবাই আ আ ম্যাজিক আইল্যান্ডে। তো এটা কেরানীগঞ্জে। তো কিভাবে গেলাম এই যে দেখুন আমরা আমাদের ক্যাম্পাস থেকে টোটাল ৮ টা গাড়ি ছিল। তো একটা গাড়িতে আমরা ৩ জন ম্যাডাম, ১ জন স্যার ছিলেন। আর সাথে তো আমাদের ছাত্রছাত্রীরা ছিল। তো এভাবে গাড়ি তো আসলে ভাগ করে দেওয়া হয়েছে। সব গাড়িতে তো একেকজনের দায়িত্বে দিয়ে দেয়া হয়েছে কয়েকজন স্যার ম্যাডাম মিলে। তো আমরা যাচ্ছিলাম, তো যাওয়ার সময়েই পুরো গাড়ি আমরা খুব মজা করতে গিয়েছিলাম। এখানে কলেজের ছেলেদেরকে দেয়নি আমাদের গাড়িতে। কলেজের মেয়েরা ছিল কয়েকজন আর হলো ছোট গার্জিয়ানরা ছিল কিছু। মানে আসলে ভাগ করে দিয়েছে। তো এই কারণে তো মেয়েরা যে এত মজা করেছি আমরা ওদের সাথে, আমিও করছিলাম। অন্য ম্যাডামরা বসেছিল কারণ ওনারা গাড়িতে ভয় পাচ্ছিল পড়ে যাবে। গার্জিয়ানরাও অনেকে বলছিল, "ম্যাডাম পড়ে যাবেন।" আমি বলছি, "না, মজা তো করি।" তো গাড়িতে আমরা পুরো গাড়ি নাচ মানে পুরো রাস্তায় আসলে মোটামুটি নাচানাচি করতে গিয়েছি। আসলে অনেক মজা লেগেছে। মনে হচ্ছিল সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছে। এত ভালো লেগেছে যে মানে কি বলার না। মানে অনেক মজা করছি। পুরো মানে জার্নিটা খুব এনজয় করেছি আমরা যাওয়া। কারণ জানি আসলে যাওয়ার সময় তো এনার্জি থাকবে, আসার সময় তো একদম সারাদিন ওদের সাথে দৌড়ঝাঁপ করে বা করে একদম ক্লান্ত, আসার সময় তো ওভাবে আর হবে না, মজা হবে না। তো যাওয়ার সময় আমি মানে মোটামুটি বসিই নাই জায়গায়, বাচ্চারাও বসে নাই, মেয়েরাও। সবাই আমরা খুব নাচানাচি করতে হইচই করতে পুরো আশেপাশে যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আশেপাশে সবাই লোকজন আমাদেরকে গাড়িকে দেখছিল, যে বুঝতেই পারছিল মিউজিক শুনে যে এটা নিশ্চয়ই কোনো পিকনিকের গাড়ি। তো আসলে অনেক এনজয় করেছি আমরা যাওয়ার সময়। তো যেহেতু এটা আমাদের ক্যাম্পাসের প্রোগ্রাম ছিল, পিকনিক প্লাস আসলে ফাইনাল স্পোর্টসও হয়েছে ওখানে, অনেক কিছু আ ছিল সাজানো, মানে প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করা ছিল। সেইজন্য আমাদের ওখানে দায়িত্বও ছিল। তো এই কারণে এখান থেকে আমরা এনজয় করতে যাচ্ছিলাম। বাচ্চারা এখানে, ম্যাডামরা আসলে যাচ্ছিল না, আমি একাই মজা করছিলাম বাচ্চাদের সাথে। তো আমরা এই যে গাড়িতে তো যেহেতু জার্নিটা অনেক লং ছিল, তো অনেকক্ষণই লেগেছে যেতে আমাদের, প্রায় ২.৫ ঘন্টার উপরে। তো যাওয়ার পরে ওখানে আমরা সকালে এখান থেকে ব্রেকফাস্ট করে যাইনি, অনেক সকাল গিয়েছিলাম, না হলে তো সারাদিন এনজয় করা যাবে না। তো ওখানে আমাদের জন্য খিচুড়ি, ডিম রেডি ছিল আমরা জানি। অনেক স্যারেরা আগে থেকেই গিয়ে ওনারা রাতে ওখানে ছিলেন, ওখানে গরু-টরু জবাই করেছে। তো এই যে আমাদের সবগুলো গাড়ি মোটামুটি চলে আসছে। তো আমরা নেমে এই যে যার মতো ছিটে যার সবকিছু টিকিট বুঝে নিচ্ছিল। আমিও আমার গাড়ির সবাইকে টিকিট বুঝিয়ে দিয়ে একটু ভিডিও করছিলাম, ছবি-টবি তুলে। এই যে আমরা চলে আসলাম ম্যাজিক আইল্যান্ডের ভিতরে। পার্কের ভিতরে ঢোকার সময় একটু ভিডিও করতে যাচ্ছিলাম। তো দেখছি সুন্দর আছে পার্কটা। এখানে অনেকগুলো বিভিন্ন রকমের, এই যে অনেক বিশাল বড় এরিয়াটা। তো বিভিন্ন রকমের সব আ আ মানে অ্যানিমেলের স্ট্যাচু করে রাখা আছে। কিছু অ্যানিমেল তো মানে এমনভাবে ফিট করা, ওরা নড়ছে, করছে। তো ভালোই আছে দেখলাম। তো তারপরে যেহেতু আমরা সকাল নাস্তা করে অনেক স্পোর্টস হবে ওখানে, সেইজন্য তাড়াতাড়ি করে আমরা সকালে খিচুড়ি আর ডিম খেয়েই আমরা চলে গেলাম আমাদের যার প্রোগ্রাম শুরু করার জন্য বাচ্চাদের। এই যে ম্যাডামরা একদম প্লে, নার্সারি, কেজি থেকে শুরু হবে যেহেতু খেলা, সব বিভিন্ন মাঠ ভাগ করে এই যে মানে এক প্লে, নার্সারি, কেজি ওদের বল নিক্ষেপ, তারপর 1, 2, 3 বাচ্চাদের ছিল। এখানে দৌড়, চকলেট দৌড়, তারপরে এমনি দৌড়, তারপরে এই যে বড় কলেজের মেয়েদের ওদের ছিল মার্বেল চামচ দৌড়। মানে বিভিন্ন রকমের ইভেন্টস ছিল এবং যার দায়িত্ব আলাদা করে আগে থেকে ভাগ করে দেওয়া ছিল। তো এই যে বাচ্চাদের দৌড় হচ্ছিল, এগুলো আমরা খুব এনজয় করছিলাম। প্লাস সাথে আমার আসলে ফার্স্টে লিখার দায়িত্ব ছিল, লিখছিলাম, ভিডিও করছিলাম, দেখছিলাম। এই তো সবকিছু মিলে আসলে অনেক, যেমন ব্যস্ততার মধ্যে দিনটা কাটছে তেমন খুব ভালো কেটেছে। তো এই যে আমরা মানে সবাই খুব মানে এনজয় করেছে। প্যারেন্টসরা, গার্জিয়ান, টিচাররা সবাই। এই যে মার্বেল চামচ দৌড় ছিল, ছোট বাচ্চাদেরও একটা। একেকজন বাচ্চা, অনেকগুলোই খেলা ছিল। তো এই যে সবাই মিলে আমরা খেলছি, সব ম্যাডামরা আমাদেরকে হেল্প করছে যে যার মতো।
তো এভাবে আমরা সব কিছু রেজাল্ট তৈরি করে ওখানে মাইকেও আরেক ম্যাডাম ছিলেন, উনি বলছিলেন যে আমরা রেজাল্টগুলো নিয়ে যেয়ে ওনার কাছে পৌঁছায় দিচ্ছি, আর উনি ওখানে ঘোষণা করছেন। মানে আসলে আমাদের ব্যস্ততার মধ্যে দিন কেটেছে, কিন্তু আসলে বলবো অনেক মজা হয়েছে। এবারকার পিকনিকটা মানে অসাধারণ ছিল আমাদের জন্য, বাচ্চাদের জন্য। যেমন আসলে মানে কি বলবো যে মানে এখনকার স্কুলগুলো তো দেখা যায় অত বড় মাঠ থাকে না খেলার, সরকারি স্কুলগুলোতে থাকে কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানে তেমন মাঠ থাকে না। তো বাচ্চারা এরকম খেলার কোনো স্কোপ পায় না, মানে ওরা খোলা মাঠ এরকম মানে খেলাধুলা পেয়ে পিকনিক মানে সব কিছু মিলে মানে অনেক অনেক এনজয় করেছে, সাথে আমরাও এনজয় করেছি, খুব ভালো লেগেছে। এই যে বিভিন্ন তারপরে যে প্যারেন্টসদের জন্য লেডিস প্যারেন্টসদের জন্য ওনাদের জন্য ছিল বালিশ খেলা, পিলো পাসিং। তো এই যে খেলা হচ্ছে, আমাদের বড় ইয়ে কলেজের মেয়েরাও ওরাও হেল্প করছে, প্লাস টিচাররা হেল্প করছিল। তো এই ফাঁকে আমরা খেলা দেখছি, সব কিছু করছি, সাথে আবার একটু আমি এদিকে ওদিক ঘুরছিলাম। পার্কটা আসলে অনেক বড় ছিল এবং অনেক সুন্দরও ছিল। একটু একটু ভিডিও করছিলাম, এদিক ওদিক যাচ্ছিলাম। এই যে এগুলো কিছু মুভিং অ্যানিমেল, মানে অ্যানিমেল দিয়ে দিয়েছে যেগুলো ওরা ব্যাটারির সাহায্যে মুভিং করবে, বিভিন্ন রকমের সাউন্ড করছে। তো ছোট ছোট বাচ্চারা অনেক মজা পাচ্ছিল। এখানে অনেক রাইডসেরও ব্যবস্থা আছে, আপনারা যারা যেতে চান এখানে কেরানীগঞ্জের মধ্যে এটা পার্কটা ভালো লাগবে, বাচ্চাদেরকে নিয়ে গেলে খুব এনজয় করবেন। তো এই যে অনেক বিশাল বড় পার্ক ছিল ইয়েতে। তো তারপরে আমরা যেটা তো দুপুরের পরে আবার সুইমিংয়েরও ব্যবস্থা ছিল। সুইমিংয়ের তো আলাদা, মেয়েদের জন্য আলাদা ছিল, ছেলেদের জন্য। এই জন্য অনেক ভালো লেগেছে যে আমরা সকাল সকাল কিছু ফটো সেশন করে বা করেই খেলাধুলা শেষ করেই আমরা চলে গিয়েছিলাম সুইমিংয়ের জন্য। কারণ আমাদের সেশন শেষ হয়ে গেলে এই যে আমরা সুইমিংয়ে চলে আসলাম, কারণ আমাদের সেশন শেষ হয়ে গেলে আবার ছেলেদের সেশন শুরু হয়ে যাবে। তো আমি গিয়ে ড্রেস চেঞ্জ করে যাওয়ার আগেই দেখতেছি যে ওয়েব অলরেডি ওরা মিউজিক ওয়েব শুরু করে দিয়েছে। তো ওরা অনেক সবাই মেয়েরা নেমে গেছে। তো আমিও নেমে গেলাম, একটু ভিডিও করছি, ছবি তুলছি ওদের সাথে, মজা করছি। আসলে মানে পিকনিকের মজাটা আরও বেড়ে গিয়েছিল এই সুইমিংয়ের জন্য। তো এখানে ওদের ওয়াটার ইয়েটা খুবই বড় ছিল, অনেক বড় যেমন এবং তেমন সুন্দর, ভালো ছিল, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন সব কিছুই, সব অনেক ভালো লেগেছে আসলে ইয়াতে। তো আমরা ম্যাডামরাও নেমে গিয়েছি, যে কয়জন ম্যাডাম পেরেছি। আমি তো ছবি তুলছি ওদের সাথে, অনেক মজা করছিলাম যেহেতু ওয়েব দিয়ে দিয়েছে, মিউজিক সাথে চলছে। তো আমরাও নাচানাচি করছিলাম একটু একটু করে, তারপর খেলছিলাম। তো বড় বলছে যে ম্যাডাম সব ঠিক আছেন তো? আসার পরে মানে সবাই এত নাচানাচি করছি যে সব ঠিক আছে নাকি, তো বললো না, আল্লাহর রহমতে সবাই সুস্থ সবল আছি। তো এরকম অনেক মানে মজা করেছি, আসলে অনেক ভালো লেগেছে যে ওয়াটার এতে নামার পরে। তো সবাই মিলে আমরা অনেকক্ষণ মজা করার পরে, যেহেতু মাগরিব কি জোহরের আজানের আগেই আমাদের সেশন, পরে ছেলেদের সেশন শুরু হয়ে যাবে, তার আগেই আমরা কিছুক্ষণ থেকেই আবার চলে গেছি। গিয়ে ড্রেস চেঞ্জ করে আমরা দুপুরে লাঞ্চের জন্য ওখানে চলে যাব। যাওয়ার পরে আমাদেরও কিছু ইভেন্ট, টিচারদেরও আলাদা ইভেন্টস আছে, আমাদেরও পিলো পাসিং আছে, তারপরে জেন টিচারদের জন্য তাদের জন্য আলাদা আছে, তারপরে আমাদের রাফেল ড্র ছিল, অনেক কিছু ছিল। তো এই যে আমি ছোট বাচ্চাদের সাথে ওদেরকে নিয়ে খেলতে, ওদের সাথেও একটু ওদেরটাতে উঠছি, এটা হলো একেবারে অল্প পানি, মানে ছোট বাচ্চাদের জন্য। তো ওদের সাথেও আমি একবার স্লিপ করছি, তো ওখানে দূর থেকে কেউ ভিডিও করেছে, আরেকজন আমাকে ভিডিওটা দিয়ে দিয়েছে। আর এইটা ছিল খুবই ভয়ঙ্কর, পাইপের মধ্যে দিয়ে যে অনেক বড় ইয়াতে টানেল উঠছিল, আসলে ক্যামেরাটা ছিল ঘোরানো, তো আমি উঠে গিয়ে ভিডিও করেছি, বুঝতে পারিনি উল্টা ছিল, কিন্তু এত ভালো লেগেছে, কিন্তু এত ভয়ঙ্কর, মাথা ঘুরছিল শেষের দিকে, অনেক অনেক বেশি ছিল, মানে কি বলবো। তো এই তো সবাই মানে আমরা কি বলবো অনেক মজা করছিলাম গিয়ে। তারপরে তো ড্রেস চেঞ্জ করে, তো আজকে পিকনিকে সব ভিডিও একসাথে দিব না, এটাকে আমি দুই পার্টে ভাগ করেছি। আজকে মোটামুটি সুইমিংয়ের আগ পর্যন্ত, লাঞ্চের আগ পর্যন্ত দিলাম, তারপরে পরবর্তী লাঞ্চের পরে আমরা কি কি মজা করেছি, কি কি র্যাফেল ড্র পেয়েছি, এবং যেইটা যে আমাদের পিলো পাসিং ছিল এবং সেটাতে যে আমি ফার্স্ট হয়েছি, কিভাবে কি হলো, কি পেলাম, সেগুলো সব কিছু দেখাবো। তো সেই পর্যন্ত ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, বেশি
বেশি লাইক কমেন্টস করেন। আশা করি আবার পরবর্তী নেক্সট পিকনিকের পার্ট 2-তে দেখা হচ্ছে। আমি কি পুরস্কার পেলাম এবং কিভাবে বাসায় ফিরলাম, কি মজা করলাম। সেই পর্যন্তই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আমাকে বেশি লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।